শবে মিরাজ শব্দের অর্থ সিঁড়ি, সোপান বা ঊর্ধ্বগমন। এটি আল্লাহর কুদরতের মহা নিদর্শন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনন্য মর্যাদা দিয়ে সম্মানিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের অনেক বড় একটি নিদর্শন এই ঘটনা। উম্মতে মুহাম্মাদী সহ বিশ্ববাসীর জন্য অনেক বড় একটি শিক্ষণীয় ঘটনাও এটি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে ঘোষণা করেছেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখানোর জন্য রাতে সফর করিয়েছিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সেখানকার পরিবেশ তারই আশীর্বাদ পুষ্ট। তিনি সব শোনেন, সব দেখেন। আমরা জানি জন্মের আগেই বাবাকে হারান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছর বয়সে হারান মাকে। 8 বছর বয়সে দাদার ইন্তেকালের পর তার দায়িত্ব নিয়েছিলেন পিতৃতুল্য চাচা আবু তালেব। তখন থেকে 55 বছর পর্যন্ত দীর্ঘ 48 বছর ছায়ার মতো নবীজিকে সঙ্গ দিয়েছেন চাচা আবু তালেব। নবুয়াতের 10ম বর্ষের রজব মাসে চাচা আবু তালেব মারা যান। এই দুঃখ নবীর হৃদয় চৌচির করে দেয়। এর ঠিক 3 দিন পর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। কষ্টের পর কষ্টের ঢেউ নবীজির হৃদয়ে আছড়ে পড়ে। একে তো স্বজন হারানোর বেদনা, অন্যদিকে স্বগোত্রীয়দের বিরোধিতা নবীজির দাওয়াতি মিশনকে কঠিন করে তোলে। নবীজির পেরেশানি ও মনোকষ্ট দূর করার জন্য মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন নিজের কাছে নিয়েই প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিবেন পরম যত্নে। হাদিস থেকে জানা যায় রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মিরাজের ঘটনা ঘটেছিল। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে অথবা কারো মতে উম্মে হানির ঘরে ছিলেন। সে সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে অজু ও সিনা চাক করিয়ে বোরাকে চড়িয়ে বাইতুল আকসায় পৌঁছান। বাইতুল আকসায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূল 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর আবারও বোরাকে চড়ে 7ম আকাশ পরিভ্রমণ করে 7ম আকাশের উপর সিদরাতুল মুনতাহা নামক জায়গায় পৌঁছান, যেখানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী রফরফে চড়ে বাইতুল মামুরে পৌঁছান। দুনিয়ার কোনো মানুষ এই মর্যাদা লাভ করেনি। এ সময় দৈনিক 5 বার নামাজ ফরজ করা হয়। মিরাজের সত্যতা প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেন বলে তাকে সিদ্দিক বা পরম বিশ্বাসী বলা হয়। বুখারী শরীফে এসেছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন। প্রত্যেকের সঙ্গে তিনি সালাম কালাম ও কুশল বিনিময় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়ে বলেন, এটাই সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর রয়েছে, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে আর দৃশ্যমান 2টি হলো দুনিয়ার নীল নদ ও ফোরাত নদী। মিরাজের উপহার সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় যে মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য কয়েকটি জিনিস প্রদান করা হয়। 1, 5 ওয়াক্ত নামাজ, যা প্রথমে 50 ওয়াক্ত ছিল। 2, তার উম্মতের মধ্যে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। 3, সূরা আল বাকারার শেষাংশ। 4, সূরা বনী ইসরাইলের 14 দফা নির্দেশনা।